নতুন করে বিতর্ক তৈরি হলো পাকিস্তানে। লাহোরের গদ্দাফি স্টেডিয়াম নিয়ে এবার বিতর্ক ছড়ালো। বিস্তর অভিযোগ উঠে এলো সেই মাঠ নিয়ে। বুধবার এই মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। তার আগে নতুন বিতর্ক তৈরি হলো স্টেডিয়াম নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 563 কোটি টাকা খরচ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই স্টেডিয়ামের আধুনিকীকরণের জন্য কাজ শুরু করেছিল, কিন্তু চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে এই স্টেডিয়ামেই ভেস্তে যায় দুটি ম্যাচ। কিন্তু মাঠে বৃষ্টির জল দাঁড়িয়ে যাওয়ায় একদিকে ম্যাচ হয়নি, অন্যদিকে স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে জল পড়েছে, যার কারণে সমালোচনার ঝড় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে এই স্টেডিয়ামের তদারকি এবং কাজ নিয়ে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল। দুবাইতে প্রথম সেমিফাইনালে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে প্রথম দল হিসেবে কোন দল ফাইনালে পৌঁছবে তার জন্যই ইতিমধ্যেই শুরু হয়েছে জোর তৎপরতা। তবে সেই ক্ষেত্রে স্পিন উইকেট প্রত্যক্ষ করেছে বোলিং শক্তি বাড়িয়ে নিল অস্ট্রেলিয়া দল। সোমবার অস্ট্রেলিয়া দলে যোগ দিলেন দলের নতুন স্পিনার কুপার কোনালি। আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সময় মাঠে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ম্যাথু শটের। তার জায়গায় কুপার কোনালিকে দলে আনা হলো, যার কারণে অস্ট্রেলিয়া দল আশাবাদী ভারতের বিরুদ্ধে স্পিন বোলিংয়ের শক্তি বাড়িয়ে। একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের ধাঁচেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগুচ্ছে ভারত। মঙ্গলবার প্রথম সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে গোটা ভারতীয় দলে পরিলক্ষিত হলো একাধিক ঘাটতি এবং দুর্বলতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে উন্নতি ঘটাতে হবে ভারতীয় শিবিরে, যার মধ্যে রয়েছে ফিল্ডিংয়ে পরিবর্তন আনতে হবে ভারতীয় দলের, কারণ একাধিক মিসফিল্ড এবং ক্যাচ মিস করেছে ভারতীয় ক্রিকেটাররা। তাছাড়া রবীন্দ্র জাদেজার উইকেট না পাওয়ার কারণেও স্পিন বোলিং নিয়ে চিন্তায় রয়েছেন রোহিত শিবির। অন্যদিকে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট নিয়েও যেমন পরিবর্তন আনতে হবে, ঠিক তেমনি রানে ফিরতে হবে মোহাম্মদ শামিকে। তবে তার থেকে বেশি দায়িত্ব নিতে হবে ভারতীয় হিটম্যান তথা দলের অধিনায়ক রোহিত শর্মাকে, কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং ব্যাটসম্যানরা যেভাবে প্যাভিলিয়নে দ্রুত ফিরে গেছেন, সেই ধারাবাহিকতা থাকলে ভারতীয় দলকে কিন্তু অনেকটাই চাপে থাকতে হবে সেমিফাইনালে। তাই প্রত্যেকে মনে করছেন 2023 সালের বিশ্বকাপের ফাইনালের বদলা নিতে হলে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ নিয়েই নামতে হবে টিম ইন্ডিয়াকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ইতিহাসের পাতায় নাম লিখে নিলেন বাংলার বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 42 রানে তুলে নিলেন 5টি উইকেট, যার কারণে নতুন রেকর্ড তৈরি হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রথম বোলার হিসেবে দ্বিতীয় একদিনের ম্যাচে 5 উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। এছাড়া 42 রানে 5 উইকেট তুলে নিয়ে সেরা বোলার হিসেবেও নির্বাচিত হলেন আসরে। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 উইকেট সংগ্রহকারী বোলারদের নামের তালিকায়ও নিজের নাম তুলে রাখলেন বাংলার এই স্পিনার।